হ্যালো বন্ধুরা, হ্যাপি খ্রিস্টমাস। 2025 বিদায় নিতে চলেছে। আমাদের ঘরে জেসাস বহুদিন ধরে বিরাজমান। আমার হাজব্যান্ডের বিজনেস ছিল, যদিও আমাদের শ্বশুরমশাইয়ের পৈতৃক বিজনেস পার্ক স্ট্রিটের এলাকায় অ্যাসেম্বলি গস চার্চ রয়্যাল ত্রিবেদী, এখানে আমাদের পুরনো বিজনেস ছিল। সেখানে আমার হাজব্যান্ড তাদের দোকানে খ্রিস্টমাস এরকম সাজাতো, আর সেই জন্য প্রতি বছর আমার ঘরেও আমার ছেলে হওয়ার পর থেকে এরকম সাজিয়ে যেত। বিভিন্ন খ্রিস্টমাস ট্রি ছিল, সান্তা ক্লজ ছিল। এখন আর ওসব কিছুই ব্যবহার করি না। লাস্ট 2023-এ সে নিজের হাতে কেক ঠেকে এনে পার্ক স্ট্রিট থেকে সাজিয়ে পাশাপাশি সবাইকে ডেকে আনন্দ করে 1 জানুয়ারি দিন চলে গেল আমাদের ছেড়ে। সে আর কি বলবো, এই 2 বছর আর করিনি এসব। কিন্তু আজকে হঠাৎ পুজো করতে বসেছি বৃহস্পতিবার, মন চাইলো যে তার হাতের কাজের সব জিনিসই তো আমার ঘরে রয়েছে, আমি কেন প্রভুকে একটু ক্যান্ডেল ধরিয়ে শ্রদ্ধা নিবেদন করব না। সেই জন্য একটু ক্যান্ডেল আজকে ধরিয়ে ক্যান্ডেল ধরালাম। ক্যান্ডেল ধরিয়ে জেসাসকে একটু সাজালাম। জেসাসও তো অনেক দুঃখ কষ্ট নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। এটাই আমাদের প্রত্যেক জীবেরই একটা প্রাপ্য শেষ সময়। সেই জন্য 2 বছর আমি বন্ধই রেখেছিলাম। হঠাৎ বৃহস্পতিবারে পুজো করতে করতে ইচ্ছা হলো যে তার আশাগুলো, তার হাতের কাজগুলো যখন আমার ঘরেই রয়েছে, তখন কেন আমি সেগুলোর ব্যবহার করব না। যদিও এখন আর সেইভাবে আনন্দ করা হয় না। আমরা বেরিয়ে যেতাম ঘরে সাজিয়ে, কেক ঠেক কেটে পার্ক স্ট্রিটে চলে যেতাম আমাদের দোকানে। সেখানে আমাদের খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি সবই চলতো। কিন্তু গত 2 বছর ধরে সেগুলো সব বন্ধ। হঠাৎ আজকে আমার মনটা খুব চাইলো যে গত 22-এর শেষে আর কি, 22-এ যে ডিসেম্বরটা ছিল, সেই ডিসেম্বরে সে নিজে হাতে এখানে সাজালো। এগুলো সব সাজিয়ে বড় কেক এনে কেক কাটলো। কেক কাটিং করে আশেপাশে আমার ফ্ল্যাটের সবাইকে ডেকে দিল। তাই আজকে হঠাৎ ভাবলাম পুজো করতে করতে সব জিনিসগুলো একটু বের করে দেখি। ওর হাতের সব জিনিস পাট করে গুছিয়ে রেখে গেছিলো। সেই সব গোছানো জিনিসগুলো আমি আবার আজকে 2 বছর পর বের করলাম। ওর হাতের ছোঁয়ার জিনিসগুলো দিয়ে আমি আবার যতটা পারলাম, ওর মতো আমি কিছুই পারি না। ও ছিল একটা শিল্পী মানুষ, ওর মতো কিছুই করার ক্ষমতা আমার নেই। যতটা ওর থেকে শিখেছি, দেখেছি, সেই হিসাবেই জিসাসকে একটু শ্রদ্ধা জানাচ্ছি, যেন আমরা যারা আছি তাদের দিকে যেন জিসাস তার আশীর্বাদের হাতটা তুলে ধরে, যেন আমরা সঠিকভাবে জীবনটাকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, যেন সমস্যা থেকেও উঠে আসতে পারি। তার চরণে
আমাদের শতকোটি বিনম্র প্রণাম, অন্তরের শ্রদ্ধা। আর বিশেষ কিছু আমার এখন মুখ দিয়ে বেরোচ্ছে না, কারণ আমার হাজব্যান্ডের সমস্ত কিছুই এখন আমার মনে পড়ে যাচ্ছে। খুবই খারাপ লাগছে, কিন্তু এই খারাপ পরিস্থিতি থেকেও নিজেকে বের করে নিতে হবে। জানি খারাপ পরিস্থিতির মধ্য থেকেও অনেকটাই সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছি। আর সব ঈশ্বরের কৃপা, গডের আশীর্বাদ, গড যা প্রেয়ার করব তা যেন আমাদের সঠিকভাবে সঠিক পথ দেখায়। আর বিশেষ কিছু বলতে পারছি না, এখন আমি রাখছি। গড যেন আমাদের সকলের মঙ্গল করে, এটাই গডের কাছে বিনম্র প্রেয়ার করা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি খ্রিস্টমাস, জেসাস, মেরি খ্রিস্টমাস, মেরি খ্রিস্টমাস, মেরি খ্রিস্টমাস। জয় জেসাসজি। গডের যে কুশবিদ্ধ দেহ তা দেখলে আর আমাদের জীবনের কষ্টকে আমরা কষ্ট বলে নিতে পারি না। কত রকম মানবাত্মা এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, সবই ঈশ্বরের দান। কিন্তু সেই দান যদি সঠিকভাবে আমাদের জীবনকে পরিচালিত করত, তাহলে আমাদের জীবন, আমাদের চলার পথ, আমাদের ভবিষ্যৎ, আমাদের পরবর্তী প্রজন্ম কোনো দুঃখ কষ্ট থাকার কথা নয়। আমাদের এই পৃথিবীতে সব কিছুই রয়েছে, শুধু সঠিক মানুষ সবসময় পাওয়া যায় না। যারা আসে তারা অনেক কিছুই আমাদের শিখিয়ে দেয়, কিন্তু সে ভালো দিকটা আমরা যদি নিতে পারি, তাহলে আমাদের আর দুঃখ কষ্ট বলে কিছুই থাকে না। দুঃখ কষ্ট পৃথিবী থেকে মুক্ত হয়ে যায়। এই বলে আমি এখন রাখছি। সবাই ভালো থেকো। খুবই কষ্ট হচ্ছে আমার, আমি অনেক কষ্টের মধ্যে দিয়েও এটাকে একটু সাজানোর চেষ্টা করলাম, সবার কাছে শেয়ার করব, এটাই আমার ইচ্ছে। বাই, হ্যাপি মেরি খ্রিস্টমাস বলে আমি রাখছি। বাই।